হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নোয়ারের ফ্যামিলি পেজ থেকে। আজকে শুক্রবার, আজকে অফিস বন্ধ। নোয়ারের স্কুল অবশ্য নোয়ারার কেজি ক্লাস শেষ না, নোয়ারা এখন ক্লাস 1-এ ভর্তি হবে। ও নতুন ইনফরমেশন, নোয়ারা এখন সুইমিং ক্লাসে ভর্তি হয়েছে। এই সুইমিং নিয়ে একটা ভিডিও বানাবো পরে। আজকে আমরা এই গরুর মাংস রানবো, একটা বিফ কষা, স্পেশাল, আমাদের স্পেশাল। আজকে আমরা পিকনিক করবো, আমি আর নোয়ারা মিলে বিফ কষা রানবো। শুরু করছি। আচ্ছা, প্রথমে এই যে মাংসগুলো আমরা রেডি করতে, 1 কেজি মাংস, একদম সিনার মাংস, একদম কচকচা। ওকে, আর কিছু মশলা রসা যেগুলো আমরা হচ্ছে গ্রেভি একটা বানাবো, ফার্স্টে মাখাবো, ম্যারিনেট করবো। ওকে, টক দই দাও 3 চামচ। এই যে আমরা প্রথমে পানি ছাড়া এই যে উপর থেকে নিয়ে 3 চামচ একটু জায়গা পানি ছাড়ানো। আমরা একটা ভিডিও ফলো করতেছি, যাই হোক আমাদের রেসিপি অনুযায়ী পানি ছাড়ানো বলছেন, পানি ছাড়ানো পাবো কোথায়। এই যে 3 চামচ আমরা নিলাম, টক দই নিলাম। এবার এটা নাও, আদা বাটা, হ্যাঁ নাও 1 চামচ। রসুন বাটা নাও, এটা রসুন বাটা, দেখি স্মেলটা, দেখি স্মেলটা দেখো। দাও 1 চামচ। ওকে, রাখো। ওকে, এটা হচ্ছে মরিচ গুঁড়া দিব আমরা, ঝাল পরিমাণ, আমরা তো অত ঝাল খাবো না। 1 চামচ পরিমাণ। দেন হলুদ গুঁড়া হলো, আমরা তুলতে যে ফেলাইছি, এটা দিয়ে একটু, হ্যাঁ এটা অনেক কষ্ট হচ্ছে না, এটা 2 চামচ দিই। দেখো, আরেক চামচ দাও, হ্যাঁ হয়েছে, আর দিন, রেখে দাও। ওকে, হ্যাঁ নোয়ারের হাত হলুদ গেছে, আমারও তো হাত হলুদ দিয়ে গেছি। এবার রিমান জিরা গুঁড়া, খোলো এটা জিরা গুঁড়া, এটা একটা বোতল খুলতে আমাদের 3 জন লাগতেছে, খুব এক্সপার্ট আমরা। এই দাও, এটা 1 চামচ দাও, না একটু বেশি দাও, একটু দাও, অল্প দাও, রাখো। লাগে দাও, লবণ খুলো, লবণ। আচ্ছা, লবণ দাও, 1 চামচ দাও, দাও, একটু দাও, দাও, হয়েছে, রেখে দাও। এবার সরষের তেল বেশি করে দেওয়া হচ্ছিল, 2 চামচ বা আছে অল্প একটু, দিয়ে দিই। দাও, যেটা আছে ওটাই দিয়ে দিই। হ্যাঁ, আগে জানলে তো আমরা সরষের তেল নিয়ে আসতাম, যাক যেটুকু আছে ওটাই। এবার হচ্ছে এবার হচ্ছে গ্রেভিটা আমরা, মশলা যেটা, এটা একটা মাখো। এটা একটা পেস্টের মতো বানিয়ে ফেলবো। মানে এখানে এই যে আমাদের আগে হাড়যুক্ত এবং যে আমরা মাংসগুলো নিয়েছিলাম, গরুর গোস্ত, বিফ, সেগুলো এখানে দিয়ে দিতে হবে। দাও, আস্তে আস্তে দিয়ে দাও। ওকে, আমি দিয়ে দিই। সে গরুর মাংস রান্না এসেছে, কিন্তু সে গরুর মাংস ধরবে না, তার ঘৃণা লেগেছে। ওকে, এবার এটা রেখে আসো। ধরো, এটা হাত দিয়ে একটু মাখাইনি, এভাবে মাখাতে হবে সুন্দর করে, মাখিয়ে এটার মতো। এই যে মাখানো শেষ হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে কিছুভাবে আমাদের গোস্তটা মাখানো হয়ে গেলে এবার হচ্ছে আমরা প্যানের মধ্যে আস্তে অল্প করে, হ্যাঁ ছিটা না তেল দিচ্ছি।
দাও একটু দাও তেল দিব একটু দাও একটু দাও হয়েছে। এবার এখানে গরম মশলা যে এলাচি দারচিনি ওগুলো দিয়ে দাও দাও এলাচি দাও দাও চিন্তা দাও এই ঢিল মেটা দাও ওগুলো দাও ওটা দে ঢিল মারো না ঢিল মারলে চিৎকা এসে বলবো কেন। এই যে এগুলো হয়ে গেলে এবার এটা খুনতেটা দিয়ে এটা একটু নাড়াতে থাকো একটু ভাজা ভাজা হলে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা এটাতে কি দিব পেঁয়াজ কুচি দিব। এলাচ কি আইটা লাগবে নাকি এত কম এরকম থাকা লাগবে না পয়সা তো উঠতেছে এবার পেঁয়াজ দাও দিব পেঁয়াজ দিয়ে দে এবার আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব আচ্ছা দাও আচ্ছা এবার না পেঁয়াজটা একটু ধরো হ্যান্ডেলটা ধরো এবার এভাবে নাড়তে থাকতে হবে নেড়ে একটু পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে তার মধ্যে আমরা এই মাখানো পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে আমরা এখন এই যে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে পুরোটা দিয়ে দিচ্ছি। নাড়তে থাকতে হবে তো গ্রেভিটা এভাবে দিয়ে দিই এভাবে 7-8 মিনিট কষাইতে হবে 7-8 মিনিটের মতো লেগে যাবে লেগে যাওয়ার পরে তারপরে কালারটা এখন আসতেছে না আচ্ছা এখন আমাদের কষানোর পরে এই যে এখন কালারটা একটু লাল হচ্ছে ক্যামেরাতে কালারটা বোঝা যাচ্ছে না হ্যাঁ আসলে লালই আছে লাল কালারই হচ্ছে এই যে আর একটু পরে মানে এই কালারটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে আমরা টপ দুইটা মানে একটু বেশি হয়ে গেছিল এই জন্য সাদা সাদা হয়ে গেছিল। আচ্ছা 5 মিনিট পরে আমরা রেখে দিচ্ছি তোমাকে দেখাইছি ওকে নাম করি কত মাংস নাড়ানো হয়ে গেল মনে হয় তোমার নোয়াইরা ভিডিও ক্লিপ নিচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানান নোয়াইরার ভিডিও মেকিং কেমন হচ্ছে আমাদের ব্লগের মধ্যে একটা নোয়াইরার বান শট নিয়ে এটা কি এটার সামনে যেটা ঢাকনা এবার রিমা ঢাকনা দিয়ে দাও মোটামুটি 1 ঘন্টা পরে ঢাকনা উঠালাম কালারটা তো লাল সুন্দর কালার আসছে এখন আমরা আলু দিয়ে দিব আলু দিয়ে আস্তে আস্তে আলুগুলো সিদ্ধ হইতে হবে খুন্তি দিয়ে একটু নেড়ে দিই একটু হ্যান্ডেলটা কালারটা সুন্দর আসছে কালারটা সুন্দর ঠিক না রেবা এরা ঘুমাই গেছে আমরা আলু সিদ্ধ হইতে হবে দেখে মনে হচ্ছে দেখি ও সেই রকম ফ্যান্টাস্টিক রান্না প্রায় শেষের দিকে আমরা নামানোর আগে একটু জল যেহেতু একদম শুকায় আসছে আমরা আধা মুখ পানি দিয়ে একটু নাড়ান দিয়ে রেখে ইচ্ছে বলক উঠলে মোটামুটি মাংস সিদ্ধ হয়ে আসছে একটা পিস ঢেলে খেয়ে দিই সিনার এই পিসটা থেকে ওহো সিনার গুটি 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 চাপতে দেখি কেমন সিদ্ধ হয়ে গেছে ওকে খাওয়ার সময় আবার আসতেছে
এই তো রাত্রে আমরা খাইতে আসছি। এই এই যে নেবো আমাদের দেখ আমার কষ্ট। আমি ইনজেকশন দিছি। হুম তা আমাদের স্পেশাল গোস্ত। এই কালারটা একটু সাদা সাদা আসছে, ঝোলটা অবশ্যই লাল আছে। ওকে, তো খাইতে বসছি। নয়রা আমাদের স্পেশাল গরুর গোস্ত, আর এখানে হচ্ছে হালকা তেলে পোলাও। নয়রা খায়া বলো তো কেমন হয়েছে? মজা? ইয়েস। ওকে, গুড বাই, খোদা হাফেজ।